আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে কথা বলতে এসেছি ফুটবল নিয়ে নয়, কোনো স্পোর্টস নিয়ে নয়। আজকে কথা বলতে এসেছি জেন জি নিয়ে। আ ভারতে গডি মিডিয়া একেবারে নড়িয়ে দিচ্ছে ককরোচ পার্টি, ককরোচ জনতা পার্টি। মোটামুটি অবস্থা অনেকই খারাপ এবং সেই আন্দোলনের সাথে বলিউড কিছু তারকাও যোগ দিয়েছেন। তারা সংহতি প্রকাশ করেছেন। যেমন প্রকাশ রাজ, শাবানা আজমি, আজ দেখলাম ইমরান খান মানে আমির খানের ভাগ্নে, সেও মাঠে নেমেছে এবং গতকালকে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেছিল, প্রিয়াঙ্কা গান্ধীকেও গ্রেপ্তার করেছিল। তাদেরকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু টিয়ার সেলে অনেক মানুষ আহত হচ্ছে এবং জনমুখে শোনা যায় যে ২-১ জন নিহত হয়েছেন, কিন্তু আসলে এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না। কিন্তু নিহত না হলেও পরিস্থিতি খুবই ঘোলাটে এবং এই জেনজি মোটামুটি মোদির গদি মোটামুটি নাড়িয়ে দিচ্ছেন। মোদি গত পরশুদিন সংসদ থেকে মোটামুটি এক প্রকার পালিয়ে বের হয়ে গেছেন তাদের তোপের মুখে এবং তারা বর্তমানে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, তারা এখন মোদির পদত্যাগ দাবি করছে এবং মোটামুটি এই আন্দোলনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সব ধর্মের মানুষ মোটামুটি একত্র হয়েছেন এবং মুসলিমরা যথেষ্ট সাহায্য করছেন পানি, খাবার দিয়ে। এবং আরেকটি নিউজে দেখলাম যে মোটামুটি অনলাইনে প্রচুর পরিমাণে খাবারের ডেলিভারি দিয়ে যাচ্ছেন ডেলিভার বয়রা। কিন্তু তারা বলতেছে যে এই খাবারগুলো বেশিরভাগ অর্ডার হচ্ছে বিদেশ থেকে, বাহির থেকে, যারা আন্দোলনে যোগ দিতে পারতেছেন না কিন্তু তারা আন্দোলনে শরিক হতে চায়, তার জন্য তারা খাবার অনেক খাবারের অর্ডার দিয়ে যাচ্ছেন। একেকজন খাবারের অর্ডার দিয়ে যাচ্ছেন, সেখানে বলে দিচ্ছেন যে তাদেরকে রাস্তায় যাবেন, রাস্তায় গিয়ে যন্তর মন্তর যেই স্থান ওইখানে যাবেন, ওইখানে গিয়ে যাকে পাবেন তাকেই দিয়ে দেবেন। যে বর্তমানে ভুখা বা অভুক্ত রয়েছে তাকেই আপনারা এই খাবারটা দিবেন। বৃষ্টির মধ্যে যথেষ্ট প্রোটেস্ট করার চেষ্টা করছে পুলিশ, যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকায় রয়ে গেছেন, যেমন বাংলাদেশের পুলিশের মতোই অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে। দেখা যাক মোদির, আমার মনে হয় না মোদি বেশি একটা টিকতে পারবেন। অলরেডি মোদি একটি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে যে কোনোভাবেই হোক আমরা এই ছাত্র আন্দোলনকে দমিয়ে মোটামুটি আমরা যেই হয়তো শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয় খুব দ্রুতই চলে আসবে। এখন দেখা যাক শিক্ষামন্ত্রীর পদত্যাগ হওয়ার পরও এই যে ককরোচ পার্টির আন্দোলন থেমে যায় কিনা। তবে আমার মনে হয় না থামানোটা উচিত হবে, কারণ এটাই একটি সুযোগ। এই বিজেপি বিগত ১২ বছরে যতটুক তাণ্ডব লীলা করেছে ধর্মের নামে, এর একটা বিহিত হওয়া দরকার। আমরাও একটি ছাত্র আন্দোলনের মাধ্যমেই নতুন একটি বাংলাদেশ উপহার পেয়েছি। দেখা যাক ভারত কি করে, ভারতের ছাত্ররা কি পারবে সেই কাঙ্ক্ষিত বিপ্লব ঘটাতে। দেখা যাক। ধন্যবাদ।